আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। রামনগর গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সকাল 10:20। মূলত তখনও রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের কলারচক হাই স্কুলে বিভিন্ন বুথ থেকে প্রায় 200 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের লম্বা লাইনে অপেক্ষারত। একটু পরেই অনুষ্ঠান মঞ্চে দেখা গেল অতিথিদের চাঁদের হাট। তাদেরকে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে একের পর এক বরণ করে নিতে দেখা গেল এদিন। এরপর মূল মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে গোটা মঞ্চ আলোকিত হয় এদিন। পরবর্তী নৃত্য পরিবেশন রক্তদান শিবিরকে এক সুন্দর পরিবেশ তৈরি করে তখনও। এরপর মঞ্চে বিভিন্ন অতিথিরা এই মহতী রক্তদান অনুষ্ঠানকে ঘিরে একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। রক্তের কোনো বিকল্প নেই, এখানে কোনো ধর্ম রাজনীতি সবার মধ্যে সায়েন্স অনেক এগিয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, সাথে সাথে আরও অনেক মূর্ছ রোগীর অনেক কিছু ট্রান্সপ্লান্ট হচ্ছে, কিন্তু এখন রক্তের কোনো বিকল্প নেই। এখন সাইন্টিফিকভাবে কোনো রক্ত তৈরির কোনো এখনও সেরকম কোনো পদ্ধতি এখনও হয়নি। তার জন্য একটা কথাই বলবো, যারা যারা এই মহতী কাজের সঙ্গে সামিল হয়েছেন, যারা ডোনার আর কি, তাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ যে এরকম মহতী কাজের সঙ্গে তারা যুক্ত হতে পারছেন। আমি বেশি কিছু বলবো না, সবই রেগুলার সাহেব এবং সুবিধা সাহেব বলেছেন। আমি শুধু একটা কথা বলবো যে এরকম ধরনের এ দান সবার চেয়ে বড় দান। এই কারণে আমাদের মাননীয় বিধায়ক সাহেব যে কথা প্রথমেই বলেছেন যে আমাদের বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের অনেকগুলো ঘটনা জীবনে মুহুর্মুহু ঘটে যায়। কখনো রোডে প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট, একটা সময় গেল কোভিড, প্রতিটা বাড়িতে এখন থ্যালাসেমিয়া রোগের প্রভাব বেশি। এই যে মুমূর্ষ মানুষগুলো আগে সহজে রক্ত পেত, কিন্তু বর্তমানে যে রক্ত অভাব আছে সেটা প্রমাণ করে হসপিটালে গেলে আমরা দেখলে কোনো একটা রোগী যদি নিয়ে যাই সেখানে একই জিনিস দেখতে পাই, তারা রক্তদাতা নিয়ে আসতে বলে। এখানে দুর্ভাগ্যজনক বিষয় যে রক্তদাতা না হলে রক্ত দেওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন অনেকটা চাহিদা, সেই জন্য আজকে আমরা সবাই এখানে আসতে পেরেছি। আপনারা সকলে জানেন রক্তদান একটা মহৎ দান। যত দান আছে তার মধ্যে রক্তদান হচ্ছে মহৎ দান। এই রক্তদানের মাধ্যমে আমরা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারি। রক্তদানের মাধ্যমে একটা মুমূর্ষু রোগীকে আমরা বাঁচাতে পারি। বর্তমান যুগে সময়ের মধ্যে আপনি হাসপাতালে গেলে রক্ত পাবেন না, আপনাকে ডোনার দিয়ে যেতে হবে, তবেই আপনি রক্ত পাবেন। এমনি একটা পরিস্থিতির মধ্যে মানুষ মানুষকেই বাঁচাতে পারে। এই নয়
মূলত এই অনুষ্ঠানটি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। এদিন এলাকা থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন এলাকা থেকে বহু স্বেচ্ছায় রক্তদান করতে দেখা গেল এদিন। তবে এদিন শিবিরে উল্লেখযোগ্য বিষয় হলো রক্তদাতাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। প্রত্যন্ত গ্রামে এই রকম একটা রক্তদান শিবির অনুষ্ঠানকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে, তা নিজের চোখে না দেখলে পরখ করা যেত। আপনাদের রক্তদান শিবির আমাদের রামনগর গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি। থ্যালাসেমিয়া রোগগ্রস্ত মানুষদের বাঁচানোর জন্য। রামনগর গাজীপুর অঞ্চল থেকেই কি আপনারা রক্তদান শিবির করেছেন? হ্যাঁ, আমাদের রামনগর গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনার এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমাদের কুলপির মাননীয় বিধায়ক যুবরঞ্জন হালদার মহাশয়, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার মহাশয়, উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য জনাব জামাল আহমেদ খান মহাশয়, উপস্থিত ছিলেন কুলপি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসুল আলম মীর, উপস্থিত ছিলেন আমাদের কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল মারুফ মীর মহাশয়। আরও কিছুক্ষণ পরে আমাদের এই সভায় উপস্থিত হয়েছে আমাদের মাননীয় ওসি সাহেব। এই শিবিরে আমরা যে রক্তদান করছি, আমরা 1900 যারা রুগী এবং বিভিন্ন যারা থ্যালাসেমিয়া রুগী তাদেরকে বাঁচানোর জন্যই আমাদের মূল উদ্দেশ্য এই রক্তদান শিবির। আপনার ওই বিধায়ক বা যারা নাম বললেন তারা কি বলে গেলেন? আজকের এই রক্তদান শিবিরে যারা উপস্থিত হয়েছে তারা তাদের মূল্যবান বক্তব্য এখানে উপস্থাপন করেছেন এবং তারা যাতে আগামী দিনে এই রক্তদান শিবির আবার পুনরায় অনুষ্ঠিত হয় এবং এই এলাকার মানুষ যাতে রক্তদান করে থ্যালাসেমিয়া এবং মনুষ্য রোগীকে বাঁচাতে সাহায্য করে, এই বার্তা তারা এলাকার জনসাধারণের কাছে দিয়ে দেবে। আপনারা কি বার্তা দিলেন? আমরা আগামী দিন আমরা বার্তা দিচ্ছি যে এলাকার জনসাধারণের কাছে এই বার্তা দিতে চাই যে থ্যালাসেমিয়া এবং মনুষ্য রোগীকে বাঁচাতে হবে এবং আগামী দিনে সবাইকে রক্তদান করতে হবে। এই বার্তা আমার রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত সংসদ এলাকার মানুষের কাছে আমরা দিতে চাই, কারণ আপনার রক্তে এলাকার মনুষ্য রোগী এবং থ্যালাসেমিয়া রোগীকে বাঁচাতে হবে এবং আমাদের দৃঢ় প্রতিজ্ঞা যে আগামী দিনে এই রক্তদান শিবিরে আমরা এলাকার থ্যালাসেমিয়া রোগীকে বাঁচাতে চাই। কতজন ডোনার আমরা আশা করছি আমাদের এই রক্তদান শিবিরে 4 থেকে 500 জন ডোনার রক্ত দেবে। আমাদের যেভাবে সারা করেছে হয়তো এর থেকে বেশি ডোনার এই রক্তদান শিবিরে রক্ত দিতে পারে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম যুবরঞ্জন হালদার, আমি এক্স প্রধান রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। প্রত্যন্ত গ্রামের মধ্যে রক্তদান শিবির, কি বলবেন আপনি? এইটা আমরা অবাক হয়ে গেলাম। আমাদের একদম ভিতরে প্রত্যন্ত গ্রামের মধ্যে এত বড় রক্তদান শিবির এবং মানুষের এত সারা, মানুষ আপ্লুত হয়ে সমস্ত মানুষ এক হয়ে সর্বদল মিলে সকলে মিলে হাতে হাত মিলিয়ে আজকের এই রক্তদান শিবিরে এসেছে এবং তারা রক্ত দিচ্ছে এবং দেখা যাচ্ছে প্রচুর লোকের ভিড় এই রক্তদান শিবিরে দেওয়ার জন্য। আমাদের এখানে সবথেকে অসুবিধা ছিল থ্যালাসেমিয়া রুগী এবং মুমূর্ষু রুগী এবং মায়েদের সবথেকে বড় যারা যেসব মায়েদের রক্তের প্রয়োজন বাচ্চা না হওয়ার জন্য, এইটা আমাদের সবথেকে প্রয়োজন ছিল। আমরা এই জন্যেই আমরা রামনগর গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং আমাদের প্রধান সাহেবের সহযোগিতায় একসঙ্গে সকলে মিলে হাতে হাত মিলিয়ে এই মহতী সভা আমরা আরম্ভ করেছি। এই মহতী সভায় আমাদের উদ্বোধন করেছেন আমাদের বিধায়ক সাহেব যুবরঞ্জন হালদার এবং আমাদের ব্লক সভাপতি সুপ্রিয় ভাই এবং অন্যান্য নেতৃবর্গ এবং থানার ওসি সাহেব উনিও এসছেন। এই মহতী সভা থেকে তারাও খুব খুশি যে এত বড় একটা মহতী সভা প্রত্যন্ত গ্রামের ভিতরে রামনগর গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস শুধু নয়, আমাদের অন্যান্য বিরোধী যারা আছে তাদেরও লোকজন এসছে। তারা সকলে হাতে হাত মিলিয়ে আমাদের এই মহতী সভাকে
সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছেন, এটাই আমরা সব থেকে বড় খুশি। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম সঞ্জিত কর, রামনগর গাজীপুর অঞ্চল তৃণমূল সভাপতি। রামনগর গাজীপুর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।